আসসালামু আলাইকুম। বছরে খুব অল্প সংখ্যক বারই হাঁস রান্না করা হয়, তাও আবার শীতের দিনে। তাই একটু চেষ্টা করি মনের মাধুরী মিশিয়ে হাঁস রান্না করার জন্য। চলুন তাহলে আপনাদের সাথে পুরো রান্নাটাই শেয়ার করি। বাজার থেকে একটা চাইনিজ হাঁস কিনে আনা হয়েছে। পরিষ্কার করার পর এটা আস্ত এই অবস্থায় 2 কেজির মতো রয়েছে। এটাকে কাটার আগে ছোট্ট একটা কাজ রয়েছে। সেটা হচ্ছে একটু সময় নিয়ে আগুনের উপরে পুড়ে এর উপরের পশমগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। কাজটা কিন্তু একেবারেই আবার ছোট না। খুব ভালোভাবে পুড়ে নেবেন। রংটা একটু পরিবর্তন হয়ে যাবে, আবার দেখবেন তেলও বের হতে শুরু করেছে। যাই হোক, হাঁস খুব ভালোভাবে পুড়ে নিয়ে তারপর চলে যাব রান্নাতে। রান্নার জন্য একটা কড়াই নিয়েছি। কেটে ধুয়ে নেয়ার পর এবার মাংসগুলো কড়াইয়ের মধ্যে চড়িয়ে দিব। আজকে ঝোল করে রান্না করব না, ভুনা করব। এই কারণে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে অ্যাড করব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। প্রায় 3 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব। তারপর ঝালের জন্য আমার পছন্দ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করব। অনেকেই হয়তো বলতে পারেন বাটা মশলায় রান্নাটা ভালো হয়। সত্যিই তাই। তবে এসিআই পিওরের এই গুঁড়া মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার স্বাদই পাবেন, তাই চিন্তার কোনো কারণ নেই। পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে, সেই সাথে প্রায় 1/4 কাপের মতো তেল ব্যবহার করব। এরপর এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলাটা অন করে ঢেকে দিয়ে রান্না করব। ভাবছেন গরম মশলা দিলাম না তো? দিব, তবে একটু অন্যভাবে ব্যবহার করব। প্রায় 3-4 টুকরার মতো দারচিনি, 10-12টার মতো এলাচ, 6-7টার মতো লবঙ্গ এবং 1 চা চামচের মতো কালো গোলমরিচ আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিব। আপনারা বেটে নিতে পারেন, ফলাফল একই পাবেন। ওই ফাঁকে মাংসের মধ্যে খুব ভালোভাবে জাল চলে আসলে আমি 2টা টমেটো কেটে অ্যাড করছি এবং সেই সাথে যেই মশলাটা গুঁড়ো করলাম সেখান থেকে 1 চা চামচ সরিয়ে রেখে সবগুলো দিয়ে দিব। ব্যাস, এরপর কাজ কিন্তু প্রায় 90 ভাগই কমে গেল। এবার শুধু চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে এই মাংসগুলো কষিয়ে নিতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে, আজকের এই মাংস রান্না করার জন্য আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। প্রায় আধা ঘন্টার মতো রান্না করার পর যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এবং তেলও উঠতে শুরু করেছে। এই তেলের মধ্যেই কিন্তু এই মাংসগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। মাংসগুলো যখন রান্না হচ্ছে, চলুন আরেকটা ছোট কাজ সেরে নেই। আজকের রান্নাতে আমি চুই ঝাল ব্যবহার করব। এখন তো বাজারে ট্রেন্ড চুই ঝাল দিয়ে অনেক কিছু রান্না করা হচ্ছে, বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান এবং রেস্টুরেন্টে। আমিও 3 টুকরার মতো চুই ঝাল কিনে এনেছি। এগুলো বাকল খুব ভালোভাবে কুড়িয়ে ফেলে দিয়ে তারপর কেটে টুকরা করে নেব। মাংসের টুকরোগুলো যখন মোটামুটি 80 ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে, ওই অবস্থায় আমি এর মধ্যে এসে 5টার মতো রসুন দিয়ে দিচ্ছি। সেই সাথে কাটা চুই ঝালগুলো দিয়ে দিব। এরপর আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব চুই ঝাল, রসুন এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর সবকিছু যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, ওই যে 1 চা চামচ গরম মসলা আলাদা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেই সাথে হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া অ্যাড করব। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা আরও ভালো হবে। ব্যাস, রান্না কিন্তু শেষ। এটাকে আরও 5 মিনিটের মতো ঢেকে রাখলেই হবে। দেখলেন তো কত সহজে একটা লোভনীয় হাঁসের মাংস তৈরি হয়ে গেল। এটাকে মনে হয় চুই ঝাল হাঁসের মাংস বলতে ভুল হবে না। দেখলেন তো কত সহজে একটা লোভনীয় হাঁসের মাংস তৈরি হয়ে গেল। এটাকে মনে হয় চুই ঝাল হাঁসের মাংস বললে ভুল হবে না। তাহলে আপনারাও বাড়িতে তৈরি করুন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।